In the name of Allah, the most merciful and most gracious. Assalamu alaikum. This is Ferdus Islam speaking. Welcome to Grammar Equals Fun YouTube channel and Facebook profile Mohammad Ferdus Islam. সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ন্যারেশন পার্ট 2। আর ন্যারেশন পার্ট 2 এর যে টপিকসটা নিয়ে আলোচনা করা হবে সেই টপিকসটা বা পার্টটি হলো আমাদের 99% শিক্ষার্থী ন্যারেশন সম্পর্কে যা জানে না। কিন্তু আপনারা আমাদের সেন্টেন্সটা দেখেন এবং সেন্টেন্স থেকে আপনারা এই সেন্টেন্সগুলো কিন্তু 6 থেকে আপনারা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গতানুগতিক ধারায় আপনারা পড়ে আসছেন বা দেখে আসছেন। তা প্রথম সেন্টেন্সটি এবং দ্বিতীয় সেন্টেন্সটি যদি দেখি তাহলে দেখতে পাচ্ছেন যে হি সেড টু মি লেটস আস ডু দ্য ওয়ার্ক, এবং সেকেন্ড সেন্টেন্স হচ্ছে হি সেড টু মি হোয়াট আ ফুল ইউ আর। তা আমাদের এই প্রথম যে সেন্টেন্সটি এখানে দেখতে পাচ্ছেন হি সেড টু মি লেটস আস ডু দ্য ওয়ার্ক, এখানে সমস্যা কোন জায়গায় সেটা আমি পরে বলবো। আগে আমি আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে আনসারটা করি। হি প্রথমে সাবজেক্ট বসালাম, আর যেহেতু এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রস্তাব বোঝাচ্ছে, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এবং প্রস্তাব বোঝাচ্ছে, এই কারণে আমরা প্রপোজড লিখবো। সেট টু প্রপোজড, কি লিখছি? প্রপোজড টু মি। আর এই যে কমার পরিবর্তে দ্যাট, তাহলে হি প্রপোজ টু মি দ্যাট। নেক্সট, এখানে লেটস এর মধ্যে কি লুকিয়ে আছে? আস। এই আস শব্দটি কি? প্লুরাল, ফার্স্ট পারসন। তা আমরা জানতাম যে এরকম যে ফার্স্ট পারসন হলে সাবজেক্টকে ধরবে, সাবজেক্ট এখানে হি, তাহলে হি এর প্লুরাল দে, তাহলে এখানে দে হবে। আর তারপর লেটস এর যে স্ট্রাকচারটা রয়েছে সেটা হচ্ছে আমাদের দে বা উই যে সাবজেক্টটা বসে, তারপর আমরা শুড বসাই, শুড ডু দা ওয়ার্ক। ডিয়ার লার্নার্স, এরকম করে আমরা করে থাকি যেটা, কিন্তু আসলে এই সেন্টেন্সটা কি ভুল হয়েছে। এখন ভুলটা কোথায় হয়েছে সেটা আমি বলি। এই সাবজেক্টের জায়গায় ভুল হয়েছে। আমরা যে গতানুগতিক ধারায় যে নিয়মে করি এভাবে করলে ভুল হবে। তাহলে আমি আপনাদের সাথে সুন্দর একটা টিপস শেয়ার করি যে আপনারা এই ভুল থেকে কিভাবে রক্ষা পাবেন। সেটার জন্য আপনারা এই রিপোর্টিং স্পিচ ফলো করবেন। রিপোর্টিং স্পিচের যদি আপনারা দেখেন যে সাবজেক্ট এবং অবজেক্টের যে কোনো একটা ফার্স্ট পারসন হয়, তাহলে আপনারা এই দের জায়গায় কি বসাবেন? উই। আর যদি এই দুটোর মধ্যে দুটোই যদি থার্ড পারসন হয় তাহলে আপনারা দে বসাবেন। এই কারণে ভুল হয়েছে যে এখানে দুটোর মধ্যে একটা ফার্স্ট পারসন রয়েছে, আমরা কিন্তু উই বসাইনি, আমরা দে বসাইছি, এই কারণে ভুল হয়েছে। যদি এরকম থাকতো তাহলে ঠিক ছিল যে দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস, তাহলে দ্য টিচার এবং স্টুডেন্টস দুটোই থার্ড পারসন, তখন আমরা এখানে দে বসাতে পারতাম। ডিয়ার লার্নার্স, ফার্স্ট সেন্টেন্সটি আশা করি আপনারা 100% আপনাদের ক্লিয়ার হয়েছে যে কেন আমি এটা ভুল দিয়েছিলাম আর কেন এখন কারেক্ট হলো। নেক্সট, হি সেড টু মি হোয়াট আ ফুল ইউ আর। এই সেন্টেন্সটি আপনারা দেখতে পাচ্ছেন নোট অফ এক্সক্লেমেশন মার্ক আছে, এটা হচ্ছে, আর এটা দ্বারা অবাক করা বোঝাচ্ছে, এই কারণে এটা একটা সারপ্রাইজ, অবাক করা বিষয়, এই কারণে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তা আমরা সারপ্রাইজ বোঝালে যেটা লিখি যে হি, আর সেটের পরিবর্তে আমরা এক্সক্লেমড উইথ সারপ্রাইজড, exclaimed with surprise that, he exclaimed with surprise that। হ্যাঁ, তারপর আমরা কি লিখি? তারপর এই যে সাবজেক্ট আছে, এবং তাহলে সাবজেক্ট কি? ফার্স্ট সেকেন্ড পারসন হলে সেকেন্ড প্লেস কে ধরে রিপোর্টিং স্পিচ। তাহলে এখানে মি আছে, তাহলে মি এর সাবজেক্ট ফর্ম কি? আই। আর এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে পাস্ট টেন্সে কি হবে? ওয়াজ। তাহলে কি হলো? আই ওয়াজ। আর আমরা সকলেই জানি যে ওয়ার্ড থাকলে কি হবে? ভেরি। তাহলে ভেরি ফুল। আচ্ছা, যাই হোক, আপনারা লেখাটা বুঝতে পেরেছেন যে হি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ দ্যাট। কেন লিখলাম? কারণ এটা দ্বারা অবাক করা বোঝাচ্ছে, তাই আমি এক্সক্লেমড উইথ সারপ্রাইজ লিখলাম।
এবং কমার পরিবর্তে দ্যাট লিখেছি, আর এখানে অবজেক্ট লেখার প্রয়োজন নেই, এক্সক্লেমেটরি সেন্টেন্স যেহেতু। এখন হচ্ছে আমাদের ইউ কেন বসলো, যেহেতু এটা সেকেন্ড পারসন, সেহেতু সে কাকে ধরবে, রিপোর্টিং স্পিচের অবজেক্টকে ধরবে, আর অবজেক্টের সাবজেক্ট ফর্ম হলো আই, আর প্রেজেন্টের অ্যামিজারের প্রেজেন্ট থেকে পাস্ট ফর্ম হলো ওয়াজ, তাহলে ওয়াজ। আর আমরা কি জানতাম যে যদি ওয়ার্ড থাকে তাহলে আর্টিকেলের পরে ভেরি বসে এবং যে ফুল শব্দটা আছে সেটা লেখা হয়েছে। এই সেন্টেন্সটা আমরা এভাবে জানি বা করি, রাইট? কিন্তু এই সেন্টেন্সটিও ভুল, 100% ভুল। এখন 100% কারেক্ট কিভাবে হবে সেই জিনিসটা দেখুন। সেটা হচ্ছে, ডিয়ার লার্নার্স, ভুলটা হয়েছে এখানে। আমরা যে অন্ধ হাফেজের মতো যে বিষয়টা ফলো করি যে ওয়ার্ড থাকলেই ভেরি, ওয়ার্ড থাকলেই ভেরি। আচ্ছা, আর্টিকেল প্লাস অ্যাডজেক্টিভ, এই যে এটা আর্টিকেল, হ্যাঁ, অ্যাডজেক্টিভ প্লাস নাউন। আচ্ছা, ভেরি কি অ্যাডজেক্টিভ না অ্যাডভার্ব? এটা অবশ্যই কিন্তু কি, এটা কিন্তু অ্যাডভার্ব। আর অ্যাডভার্বের জায়গায় অ্যাডভার্ব বসবে, অ্যাডজেক্টিভের জায়গায় অ্যাডজেক্টিভ বসবে। তাহলে আরেকটা কথা বলি যে আমরা জানি হাউ থাকলে কি হয়, গ্রেট, এভাবে পড়ে আসতেছি, আর হোয়াট থাকলে ভেরি। এই কথাটা আজকে আপনাদের সামনে ভুল প্রমাণিত হতে চলছে, কারণ এখানে দেখেন আর্টিকেলের পরে নাউন আছে, আর্টিকেলের পরে নাউন, এই টিপসটা মনে রাখবেন। আর্টিকেলের পরে যদি নাউন থাকে, আপনার হোয়াট থাকে না হাউ থাকে সেটা বড় বিষয় না। এখানে আমাদের আর্টিকেলের পর নাউন থাকলে আমরা অবশ্যই এখানে কি দিব, একটা অ্যাডজেক্টিভ বসাই দেব। হোয়াট এর পরিবর্তে কি বসাবো, অ্যাডজেক্টিভ। কি বসাবো, অ্যাডজেক্টিভ। তাহলে এই জায়গায় কি হবে, ভেরি না বসে গ্রেট হবে। কি হবে, গ্রেট। কি তাহলে সেন্টেন্সটা দাঁড়ালো 100% কারেক্ট করতে গেলে, সেটা হলো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট আই ওয়াজ গ্রেটফুল। ডিয়ার লার্নার্স, আমরা আজকে এই ভিডিওটি এখানেই শেষ করতে চলছি। আর আশা করি দুটো সেন্টেন্সই আপনারা সুন্দরভাবে বুঝতে পারছেন। আর এইরকম যদি সুন্দর সুন্দর ভিডিও পেতে চান, আমাদের চ্যানেল অর্থাৎ আপনাদের চ্যানেল গ্রামার ইকুয়ালস পানি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, বেল বাটনটি অন করুন, কমেন্টস করুন, আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ, সি ইউ নেক্সট ভিডিও।